पगार और कमीशन छोड़ प्रॉफिट देख प्रॉफिट। शेयर मार्केट इतना गहरा कुआं है जो पूरे देश की पैसे की प्यास बुझा सकता है, और मैं इस कुएं में डुबकी लगाना चाहता हूं, बहुत गहरा जाना चाहता हूं। তো হ্যালো বন্ধুরা, হর্ষদ মেহতা তো বললেন স্টক মার্কেট এত গভীর কুয়া যেটা পুরো দেশের পিয়াস বুঝে দিতে পারে। বাট তিনি এটা বলতে ভুলে গেলেন স্টক মার্কেটে যেমন কেউ রাতারাতি বড়লোক হয়ে যায়, তেমনই ঠিক তার উল্টোও হতে পারে। তোমরা যদি স্টক মার্কেটের কুয়ায় ডুবকি লাগাতে চাও তাহলে তোমাদের অবশ্যই স্টক মার্কেট বা শেয়ার বাজারের বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল শিখতেই হবে, নাহলে তোমরা আমার মতো রাতারাতি বড়লোক হয়ে যাবে। কিন্তু এখানেই 95% ট্রেডার ফেল হয়ে যায় আর তারা শুধু লসই করে। তাহলে ট্রেডিং বা ইনভেস্টিং করে কি শুধু লসই হয়? ওয়েল, উত্তর হচ্ছে একদমই না। দেখো, ইউপিএসসি এক্সামে 99.99% আর নিটে 60% স্টুডেন্ট প্রত্যেক বছর ফেল করে। তা বলে কি কেউ আইএস, আইপিএস বা ডক্টর হচ্ছে না? দেখো বন্ধুরা, আমি যদিও 3 থেকে 4 বছর ধরে ট্রেডিং করছি, শুরুর দিকে আমিও লস করতাম, এমনকি এখনও করি। শুধু কি লসগুলোকে একদম মিনিমাম করে ওভারঅল প্রফিটে থাকতে হবে। ওয়েল, এটা তো বোঝা গেল, ট্রেডার হওয়ার জন্য পড়াশোনা তো করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে ট্রেডিং শুরু করব কীভাবে আর কোথা থেকেই বা করব। তো হ্যালো বন্ধুরা, আমি রাম, আর আজ আমি তোমাদের ট্রেডিং নিয়ে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো। ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা স্টক মার্কেট অ্যাজ এ বিগিনার শুরু করছো, তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো, কারণ ভিডিওতে বলা প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট। ট্রেডিং কিংবা ইনভেস্টিং, তোমরা যেটাই করতে চাও না কেন, দুটোই কিন্তু স্টক মার্কেটের পার্ট। তাই আগে তোমাদের স্টক মার্কেট কি এটা জানতে হবে। সাধারণত আমরা বাজার বলতে কি বুঝি? যেখানে আলু পেঁয়াজের মতন আরও বিভিন্ন সবজির কেনা বেচা হয়। স্টক মার্কেটও ঠিক তেমনই, যেখানে বিভিন্ন ছোট বড় কোম্পানির শেয়ারসের কেনা বেচা হয়। তবে এটাকে চোখে দেখা যায় না, এটা একটা ভার্চুয়াল মার্কেট। ওয়েল, এটা তো বোঝা গেল, স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ারসের কেনা বেচা হয়, কিন্তু এই কোম্পানির শেয়ারসগুলো আসলে কি? তবে চলো এটাকে একটা ছোট গল্পের মাধ্যমে বোঝা যাক। ধরো, রোহিত নামের একটা ছেলে তার একটা ব্যবসা চালু করতে চায়, যা খোলার জন্য 1 লাখ টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে মাত্র 50,000 টাকাই রয়েছে। সে কী করলো, তার এক বন্ধু সায়নকে বলে বাকি টাকাটা দেওয়ার জন্য। বদলে সে তাকে তার ব্যবসার 50% শেয়ার বা অংশ দেবে। এতে তার বন্ধু রাজিও হয়ে যায়। এবার যখন রোহিত তার ব্যবসায় লাভ করবে, তার 50% মানে অর্ধেক অংশ সে তার বন্ধু সায়নকে দেবে। এবার ধরো, সায়ন সেই 50% শেয়ার তারই এক বন্ধুকে 70,000 টাকায় বিক্রি করে দেয়, তাহলে এখানে সায়নের 20,000 টাকার প্রফিট হয়। কিন্তু এখানে সেই বন্ধুটা রোহিতের ব্যবসার লাভের 50% বা অর্ধেক অংশই পেতে থাকবে। এখানে শুধু সায়ন রোহিতের ব্যবসার 50% শেয়ার কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, আর এতে তার লাভ হয়। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো কোনো কোম্পানির শেয়ার্স বলতে আসলে কী বোঝায়, আর এটা থেকে কেনা বেচার মাধ্যমে কীভাবে লাভ করা যায়। এবার ট্রেডিং আর ইনভেস্টিং কি, দুটোর মধ্যে পার্থক্যটাই বা কী, এটা জানা যাক। যখন কোনো কোম্পানির স্টকস বা শেয়ার্স লং টার্মের জন্য মানে 1 বছর, 5 বছর বা তার বেশি হোল্ড করা হয়, তখন তাকে ইনভেস্টিং বা লং টার্ম ইনভেস্টিং বলা হয়। ট্রেডিং ঠিক তার উল্টো, এখানে কোনো স্টককে লেস দ্যান 1 ইয়ার মানে 1 মাস, 2 মাস, কয়েক সপ্তাহ, এমনকি একদিনের জন্য হোল্ড করা হয়। ট্রেডিংয়েরও আবার অনেক ধরন হয়, যেমন সুইং ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, স্ক্যালপিং এক্সেট্রা। ওয়েল, ট্রেডিং বা ইনভেস্টিং কি এটা তো জানলাম, এবার আসি এটা কিভাবে আর কোথা থেকে শুরু করব এই প্রশ্নের উত্তরে। প্রথমত তোমাদের একটা ফোন কিংবা ল্যাপটপ লাগবে, মানে তোমরা যেই ডিভাইস এখন ভিডিওটা দেখছো সেটা হলেই চলবে। একটা পিসি হলে তো খুবই ভালো, সাথে একটা ভালো ইন্টারনেট কানেকশান, রাউটার কিংবা ফোনের হলেই চলবে। এবার আসি মেইন জিনিস, যেটা ছাড়া ট্রেডিং করাই যাবে না, সেটা হলো ডিম্যাট অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাকাউন্টে, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না। এই অ্যাকাউন্টেই তোমাদের শেয়ার্স কেনাবেচা করতে হবে। প্লে স্টোরে এমন তোমরা প্রচুর ব্রোকার পেয়ে যাবে, যেমন গ্রো, এঞ্জেল ওয়ান, জিরোদা। তবে পার্সোনালি আমি ধান ইউজ করি, কারণ আমার মতে ট্রেডার্সদের জন্য ধান বেস্ট অ্যাপ। চাইলে তোমরাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আজকের ভিডিওতে আমি স্টক মার্কেটের একদম বেসিক নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, কীভাবে চার্ট রিডিং করতে হবে, এই সব নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। বাকি ভিডিওটা কেমন লাগলো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।